নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চেষ্টা করি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংক্রান্ত ভিডিও দেওয়ার। আজকের বিষয়বস্তু পাসপোর্ট। আজকের বিষয়বস্তু পাসপোর্ট। পাসপোর্ট থাকলে পরে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করা যাবে কি না, আর করার পরে আপনি সার্টিফিকেট পাবেন কি না। আবারও মনে করিয়ে দিচ্ছি, আজকের বিষয়বস্তু পাসপোর্ট। পাসপোর্ট থাকলে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন কিনা, হিয়ারিং অ্যাকসেপ্ট করবে কিনা, এবং পরবর্তীকালে আপনি সার্টিফিকেট পাবেন কিনা। প্রথমে উত্তরটা বলে রাখি, উত্তরটা হবে হ্যাঁ। কেন হ্যাঁ তার আমি ব্যাখ্যাটা দিচ্ছি। অর্থাৎ পাসপোর্ট থাকলে পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে আবারও বলছি, আমি কাউকে সিটিজেনশিপ সার্টিফিকেট তৈরি করার জন্য জোর করি না। যেহেতু আইনটা আছে, কিছু একটু খুঁটিনাটি জানি, আপনার প্রয়োজনে আপনি অ্যাপ্লাই করবেন। আমার কথা নিতেও পারেন, নাও নিতে পারেন। গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল থেকে আমার কাছে হিউজ ফোন এসছে এই সংক্রান্ত ব্যাপারে, যে এতটাই ফোন এসছে আমি আর কানেও ফোন রাখতে পারছি না, বা ফোন ধরতেও ইচ্ছা হচ্ছে না। এই একটাই প্রশ্ন, জানি না কি কারণে এরকম হলো, কিভাবে হলো আমি জানি না। যেহেতু বারবার এই প্রশ্নটা বিভিন্ন লোকে করছে, সেই জন্য আজকে আমার একটা ভিডিও তৈরি। আগে বলে রাখি, প্রথম দিন থেকে আমি বলে আসি, প্রথম থেকে আমি এই কাজ সংক্রান্ত সম্পূর্ণ খুঁটিনাটি জানলেও আমি অ্যাপ্লাই সংক্রান্ত অন্য কোনো কাজ করতাম না। বিভিন্ন লোক করতো, একটা ছোট্ট পার্টের জন্য আমাদের কাছে আসতো, সেটা হেল্প করতাম। সেখান থেকে বহু লোকের সান্নিধ্য হয়েছি, যারা এই ধরনের সার্টিফিকেট পেয়েছে বা যারা অ্যাপ্লাই করছে। সেইখান থেকে ডেটা নিয়েই কিন্তু আমি এগুলো করার চেষ্টা করেছি, বা সমস্ত কিছু আমি জানতে পেরেছি এবং এখনো জানার চেষ্টা করি। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। অতি হাইলাইটেড একটা কেস ছিল, যে আমেরিকা আমাদের যে পেহেলগাম কাণ্ড হয়েছিল, পেহেলগামে যে হত্যা হয়েছিল, টুরিস্টদের যে হত্যা করেছিল, হিন্দু মানুষদের হত্যা করেছিল একদল পাকিস্তানিপন্থী জঙ্গলিরা। সেই হত্যার সময় আমাদের কলকাতায় কিন্তু একজন মারা গেছিলেন, তার নাম বিতান অধিকারী। ওনার যিনি স্ত্রী বিতান অধিকারী, স্বর্গীয় বিতান অধিকারীর যিনি স্ত্রী সহেলি রায়, সহেলি রায় কিন্তু এক্ষুনি যে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে, উনি এক্ষুনি অ্যাপ্লাই করেননি। আমার কাছে একটা ছোট্ট পার্ট করে নিয়ে গেছিলেন, অন্যরা রেফার করেছিলেন। আমার কাছে কিন্তু উনি পুরো কাজ করেননি, রেফার করে গেছিলেন। আমি তাকে সাহায্য করেছিলাম সামান্য। গত বছর 2024 সালের 4 তারিখ নভেম্বর, অর্থাৎ 4th নভেম্বর 2024, অর্থাৎ তখনও কিন্তু বিতান অধিকারী মারা যাননি, তখনও তিনি জীবিত ছিলেন, হয়তো আমেরিকায় ছিলেন। ওনার মিসেস যে ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আবেদন করেছিলেন, যে কোনো রাজনৈতিক বা অন্য কারণে তার আবেদনটা আটকে যায়, এবং ওই সহেলি রায় কিন্তু একসময় আমেরিকায় দীর্ঘদিন কাটিয়ে এসছেন, উনি আমাকেও বলেছেন। সেই সহেলি রায় পরবর্তী ঝামেলায় পড়েছিলেন, তার পারিবারিক কারণে সার্টিফিকেটে বাধা সৃষ্টি করছিল। যে কোনো কারণে, আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন, সহেলি রায় সার্টিফিকেটটা পাওয়া গেছিল, খুব হাইলাইটেড হয়েছিল, সামাজিক বা রাজনৈতিক যে কারণে সার্টিফিকেট পেয়েছিলেন সে বিষয়ে আমি যাবো না। যেহেতু সহেলি রায়ের নামটা কেন বললাম, যেহেতু খুব হাইলাইটেড হয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছিলাম, তার জন্য আপনাদের মনে করিয়ে দিলাম। পেহেলগাম কাণ্ডের স্বর্গীয় বিতান অধিকারীর স্ত্রী সহেলি রায়, উনি কিন্তু সার্টিফিকেট পেয়েছিলেন। যে ব্যক্তি আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন বা থাকার জন্য গিয়েছিলেন, সে ব্যক্তির 100% পাসপোর্ট ছিল, এবং আমিও ওনার কাছ থেকে জেনেছি। উনি যেভাবেই শক্তি প্রয়োগ করে হোক না প্রয়োগ করুক, যেভাবে পাক, আইন আছে বলে কিন্তু উনি সার্টিফিকেট পেয়েছিলেন। এটা আপনাদের তথ্যটা দিয়ে রাখলাম। প্রথম দিকে আপনারা খোঁজ করে দেখবেন, যারা চুপি সাথে প্রথম থেকে সার্টিফিকেট করেছিল কিন্তু কাউকে বলেননি, তাদের সংখ্যাটা বেশিটা কিন্তু এডুকেটেড পার্সন। তাদের সংখ্যাটা বেশিরভাগটাই ছিল এডুকেটেড পার্সন। রাজ্যের বিভিন্ন জেলায় যারা করেছিল সংখ্যাটা, তারা যে করেছিল তাদের মধ্যে কিন্তু অনেকেরই পাসপোর্ট ছিল বলে আমার কাছে নির্দিষ্ট খবর আছে। আমার এক পরিচিতি বন্ধু আছে, সেও কিন্তু পাসপোর্ট যে ভেরিফিকেশন যখন গিয়েছিল, আমার পাসপোর্ট আছে, সে এখন ইয়েস বলেছিল আমার পাসপোর্ট আছে, ভারতীয় পাসপোর্ট আছে, আমি কিন্তু সার্টিফিকেট পেয়েছি। গত মাসের 22 তারিখে, জাস্ট জুলাই মাসের 22 তারিখে যে হিয়ারিং হয়েছিল, বিশেষ করে কলকাতা জেলায়, সেখানে আমি একজনের কাছে কিন্তু জানতে পারলাম, এবং তারও নাকি অনেক বন্ধু যারা পাসপোর্ট ছিল তাদের
সিটিজেনশিপ সার্টিফিকেট হিয়ারিংয়ে ডিএলসিতে অ্যাকসেপ্ট হয়েছে, অর্থাৎ গ্রহণ হয়েছে, সার্টিফিকেট হয়ে যেতে পারে। এবং বহু লোকের বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, কেউ কেউ বলছে দাদা হ্যাঁ আমার জানা পরিচিতি আছে, পাসপোর্ট থাকলে অ্যাপ্লাই করা যায়, এবং আমার পাসপোর্ট বলেছি হিয়ারিংয়ের সময়, তারপরে কিন্তু সার্টিফিকেট পেয়েছি। তাই আমার ছোট মাথা, আমি কোনো বিরাট ব্যক্তিত্ব নই, আমি একটু বোঝানোর চেষ্টা করি, মানুষ বিভ্রান্তর মধ্যে রয়েছে, এই সার্টিফিকেটটার সম্পর্কে মানুষ বিভ্রান্তের মধ্যে যাচ্ছে, সঠিক ইনফরমেশন কেউ দিতে পারে না। যদি মনে হয় আমার ইনফরমেশন ঠিক আছে, আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন, আমি এর দোষারোপ নেব না, দায় নেব না। অনেকে বিভ্রান্ত সৃষ্টি করছে, হয়ে রয়েছে, দিকভ্রষ্ট হয়ে আছে, কারণ 2014 সালের আগে কিন্তু বহু লোক পাসপোর্ট করে বসে আছে। ধরুন না, যদি পাসপোর্টটা অবৈধই ধরা হয়, তাহলে ভোটার কার্ড যে পেয়েছে সেও তো নাগরিক, তাহলে সে কেন সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে? যে প্যান কার্ড পেয়ে গেছে সে কেন সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে? যে ছোটবেলা থেকে ক্লাস 4 থেকে গ্র্যাজুয়েশন করেছে, চাকরি করছে, সে কেন সিটিজেনশিপ অ্যাপ্লাই করবে? সে কেন পাবে? পাসপোর্টে কি আছে? আমার বার্থ প্লেস দেখানো আছে। তাহলে যে ভোটার কার্ড করেছিল সেও তো অন্য জায়গায় এসে যখন ফর্মটা ফিল আপ করেছিল, তার বার্থ প্লেস সেই গ্রামের সেই পাটেই দেখিয়েছিল, তার জন্য কিন্তু তার ভোটার কার্ডটা হয়েছিল। তাহলে ভোটার কার্ড যদি হতে পারে বার্থ প্লেস দেখিয়ে, নির্বাচন কমিশনের এত বড় একটা দপ্তরে সে যদি অ্যাপ্লাই করে যদি পেতে পারে, পাসপোর্ট থাকলেও কিন্তু সে পেতে পারে বলে এটা আমার পুরো মনে হয়। তবে আপনাদের আমি একজনের নাম ধরেছি, যেহেতু সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, সবাই জানে বলেই এটা দিয়েছি, নইলে তার ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত কিছু আমি কিন্তু শেয়ার করতাম না তার অনুমতি ছাড়া। যেহেতু আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় জানতে পেরেছি, এই সোহেল রায়ের কথা বললাম, আপনারা নিজেদের মতো ক্যালকুলেশন করে নেবেন, যাদের পাসপোর্ট আছে তারা অ্যাপ্লাই করবেন কি করবেন না ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে খবর আছে বা আমি নির্দিষ্ট জানি, 2-4 জনের নাম তো অবশ্যই মুখস্থ আছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় শুনছি অনেকের পাসপোর্ট থাকলেও পেয়ে যাচ্ছে। সেই তথ্যগুলো তুলে দেওয়ার জন্যই আপনাদেরকে আমি বলছি, পাসপোর্ট থাকলে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি সার্টিফিকেট পেতে পারেন। আমরা বলেছি আমি বিরাট কোনো জ্ঞানী লোক নই, আমি সব জানি না, আমার ভুল কথা আমি বলছি না, মিথ্যা সংবাদ দিয়ে আমার ইউটিউবে আমি সাবস্ক্রাইবার বা ভিউ বাড়াই না। আমার উদ্দেশ্য, আমাদের ওপার বাংলা থেকে যেসব হিন্দু মানুষ এসছে, ভারত সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, সেকশন 6B, এই 6B আবেদন করে সহজে যাতে সার্টিফিকেট পায়। বহু হিন্দু মানুষ অনেক যন্ত্রণার মধ্যে আছে, অনেক কেস খেয়ে আছে ফরেন অ্যাক্টস বা অন্য সেইগুলো থেকে যদি সুবিধা পায়, তার জন্যই আমি তুলে ধরি আপনাদের সামনে। যেহেতু বেশিরভাগ লোকে এই সম্পর্কে জানে না, আমি যেহেতু সামান্য খোঁজখবর নিই, আমি বিরাট পণ্ডিত লোক নই, আমার অত জ্ঞানও নেই, আমি যেটুকু তথ্য জোগাড় করি সেটুকু দেওয়ার চেষ্টা করি। আবারও বলছি, পাসপোর্ট থাকাকালীন অ্যাপ্লাই করে পেয়েছে বহু লোকজন আছে, এটুকু আমি বলতে পারি। এটুকু বলে সবাইকে আবার প্রণাম জানিয়ে এই তথ্যটুকু শেয়ার করে আজকের ভিডিও আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন।